আগে যখন ছোট ছিলাম তখন একটু বদমাইশি করলেই আমার মা কী করতো, আমাকে ঘরবন্দি করে দিত। মা, মাসি, দিদা এরা না আমাকে খুব মানে ঘরবন্দি করে দিত। ঘরবন্দি মানে এরকম, মানে আমাকে ঘরে রেখে বাইরে দিয়ে তালা দিয়ে, আর তারা তাদের মতন রয়েছে। তো আমি খুব কাঁদতাম। যাই হোক, তো সেরকমই এরকম জানলার পাশে দাঁড়িয়ে, মানে যতটুকু জানলার পাশে দাঁড়িয়ে এরকম জানলার পাশে দাঁড়িয়ে আমি এরকম রাস্তা দিয়ে লোক দেখতাম। আর যে যেত আমি তাকে ডাকতাম। সে আমার বয়সী হোক কিংবা আমার থেকে বড় হোক, একটু আসো না গো, আমাকে একটু দরজাটা খুলে দাও না, আমার মা আমাকে আটকে রেখে চলে গেছে। খুব বলতাম, আমাকে একটু বলো না মাকে খুলে দিতে। খুব কাঁদতাম, এরকম বলে বলে খুব চিৎকার করতাম আর কাঁদতাম। তো যদিও মা তার এমনি এমনি বন্ধ করতো না, তার কারণ আছে। আমি খুব দুষ্টুমি করতাম, বেসিক্যালি আমি খুব বদমাশ ছিলাম। তো যাই হোক, মা আটকে দিত ওরকম করে। তো সেই মতনই থাকতাম। আর আজকে আমার মা আমাকে আটকায় না, আমার মা আমাকে বলে জানলা দরজাটা একটু খুলে রাখবি, আমি খুলি না। আমি সারাদিন ঘর বন্ধ হয়ে একা একা পড়ে থাকি ঘরের মধ্যে। খুব একটা জানলাও খুলি না, খুব একটা, এই যে দরজা বন্ধ, খুব একটা জানলাও খুলি না, খুব একটা দরজাও খুলি না। আমি সারাদিন নিজে নিজে একা একাই এরকমভাবে পড়ে থাকি। তাই আমি একটাই কথা বলি, যখন যেই বয়সটা না, সেই বয়সটায় সেটাই করতে দেওয়া উচিত আমি মনে করি। মানুষ যত বয়স হবে, যত বয়স বাড়বে, সে নিজে থেকেই শান্ত হয়ে যাবে। আমার ওই বয়সটায় বদমাইশি করার বয়স ছিল, আমার খেলার বয়স ছিল, আমার কী আর বলবো, যাই হোক। তো সেই বয়সটায় আমাকে ঘরবন্দি করে, আমি যদি বদমাইশি করতাম আমাকে ঘরবন্দি করে রাখা হতো। এগুলো ঠিক না করা। প্রত্যেকটা বাবা মায়ের উদ্দেশ্যেই বলছি, বড় হলে না তারা নিজে থেকেই শান্ত হয়ে যাবে। তাদের আর বলতে হবে না তুই এর সাথে কথা বলবি না, তুই ওর সাথে মিশবি না, তুই ওর বাড়ির গাছের ফুল ছিঁড়ে এসছিস, তুই ওর বাড়ির গাছের কুল খেয়েছিস, আম পেড়েছিস, আর বলতে হবে না। তারা নিজে থেকেই বন্ধ করে দেবে এইসব করা। এই যখন যেটা করার আমার মতো হলে সেটা করতে দেওয়া উচিত তাদেরকে। নয়তো এই আজকে হয়তো আমি যেরকম করে ভিডিও করছি, সেই জেনারেশন মানে এখন যারা ছোট আছে তারাও যখন বড় হবে, হয়তো তাদের সাথে কিছু ঘটনা ঘটছে, তারাও হয়তো বড় হয়ে আমার মতন করেই এই আফসোসটা রেখেই দেবে, হ্যাঁ আমি খুব দুষ্টু ছিলাম। মানে খুব, মানে দুষ্টু মানে তো মানে খুব ছিলাম, খুব, মানে বলার কথা নয়, আমি এতটাই বদমাশ ছিলাম। তো বাড়িতে কমপ্লেন করতো সবাই, আমি এটা করেছি, আমি ওটা করেছি, আমি সেটা করেছি, সেই নিয়েই মা বকতো। জানি, এখন বুঝি মায়েরও ওইসব লোকের কথা শুনতে ভালো লাগতো না, কিন্তু তাও বলবো, যেটা যখন যার করার সেটা তখন সে করবে। তারপরে যখন সে বড় হবে না, সে নিজে থেকেই আস্তে আস্তে সব বন্ধ করে দেবে। সে তখন ঠিক ভুলটা বুঝতে পারবে, না ওদের গাছের ফুল ছেঁড়া আমার ঠিক না, ওদের গাছ ওদের গাছ, ওদের গাছের আম পেড়ে খাওয়াটা আমার ঠিক না, আমি ধরবো না তোর জিনিস। যাই হোক, এরকম অনেক কিছুই আমার মনের মধ্যে আছে, চাপা কথা, চাপা কিছু সুপ্ত বাসনা, লুকানো অনেক কথাই আছে, যেগুলো আমি কখনোই আর কাউকে সেইভাবে বলে বা বুঝিয়ে উঠতে পারি না। তাই মাঝের মধ্যে এসে একটু ফেসবুকে সবার সাথে শেয়ার করে নিই, ভালো লাগে। যাই হোক, এখন আমাকে আর কেউ বলে না, এখন উল্টো আমার মা বলে দরজাটা খোল, জানলা ফালনা খুলে দে, সবসময় জানলা বন্ধ করে দরজা বন্ধ করে কেন থাকিস। আমি বলি আমার ভালো লাগে,
আমার আর মানুষের সাথে মিশতে ভালো লাগে না, কারণ আমার আর সেই ছোটোবেলাটা নেই যেখানে আমি ছুটে বেড়াবো, দৌড়ে বেড়াবো, খেলে বেড়াবো, বা খেলার ওই বন্ধুগুলোও আর নেই যাদের সাথে আমি খেলে বেড়াতাম। একটু কিছু হলেই আমার মা, মানে হয়েছে কোনো না আমার আর ওর মধ্যেই হয়তো, বা যাদের সাথে খেলতাম তাদের মধ্যেই ঝামেলা হয়েছে ঠিকই, কিন্তু সেই ব্যাপারটা না, মানে আমার আর ওর থেকে বেশি মানে মায় হয়ে যেত। এই জন্যে ওর মা বলতো বা ওদের মা বলতো যে তুই আমার মেয়ের সাথে আজ থেকে মিশবি না, তুই আমার ছেলের সাথে আজ থেকে খেলবি না। আমার মা বলতো তুই কিন্তু যাবি না ওদের সাথে খেলতে, তোকে যদি দেখি যেতে তাহলে তোর আমি ঠ্যাং ভেঙে দেবো, মানে এরকম টাইপের। আমি বলি আজকে হয়তো খেলতে পারবো না, ঠিক কথাই, আজকে হয়তো তাদের সাথে সেইভাবে আর খুব একটা কথাও হয় না, এটা ঠিক কথাই, কিন্তু হয়তো দেখা হয় মাঝে মধ্যে, কথা হয়, ওই হাই হ্যালো, বা হোয়াটসঅ্যাপে কোনো দরকার, বা কোনো দরকারে, আমার কোনো দরকারে আমি ওদেরকে ফোন করছি, বা ওদের কোনো দরকারে ওরা আমাকে কল করছে। খুব কমই হয়, হয়ই না বলতে গেলে, তাও বলছি আমি, বা দেখা হলো কী রে কেমন আছিস, ব্যাস ওই, মানে এর বেশি তো এখন আর বলতে পারি না, বা এখন আর সেই সময় নেই। ভাই চল খেলি, তোর মায়ের ঝামেলা হয়েছে তো কী হয়েছে, মানে অ্যাকচুয়ালি ঝামেলাটা আমাদেরকে নিয়েই হয়েছে, কিন্তু তোর মায়ের ঝামেলা হয়েছে তো কী হয়েছে, আমরা তো গেলি। কিন্তু হ্যাঁ, এখানে একটা কথা বলার, মানে আমাদের মধ্যে যখন ঝামেলা হতো, মানে আমাদের যাদের সাথে আমি খেলতাম ছোটোবেলায়, বেসিক্যালি যাদের সাথে ঝামেলাটা হতো, খেলা নিয়েই ঝামেলা হতো, বা ও কমপ্লেন করতো এদের বাড়ি থেকে এই করেছি, মানে তেঁতুল কুড়াতে যেতাম, আম পাড়তে যেতাম, কুল পাড়তে যেতাম, এইসবে আমি পুরো মাস্টার মাইন্ড ছিলাম। যাই হোক, এর বাড়ির গাছে ওঠা, ওর বাড়ির ওটা করা, এইসব আমার মধ্যে একদম হেভি ট্যালেন্ট, মানে হেভি ট্যালেন্টেড ছিলাম আমি। তো সেখান থেকেই আমি মানে মানে তুই যাবি আমার মেয়েকে নিয়ে যাবি না, মানে এটা ওটা না পুরো ব্যাপারটা হয়ে যেত, মানে পুরো ফ্যামিলিগত ব্যাপারটা হয়ে যেত, মানে মায়ে যুদ্ধটা চলত। কিন্তু হ্যাঁ, দিন শেষে আমরা কিন্তু ঠিক থাকতাম। আমাকে যদি ঘর বন্ধ করে দিত তাহলে কি হতো, তখন ও এসে আমার ঘরের সামনে, বা ওরা যাদের সাথে আমি খেলতাম, আমার যে ছোটোবেলার বন্ধুরা, ওরা এসে আমার ঘরের সামনে জানলায় বারবার করে আসা যাওয়া করতো, কিংবা ওদের যখন ঘরবন্দি করে দিত, ওর মায়েরা যখন খেলতে দিত না আমাদের সাথে, মানে আমার সাথে, তখন আমি বারবার করে যেতাম, গিয়ে মানে অ্যাটেনশন করাতাম যে ভাই আমি কিন্তু এখানেই আছি, দেখ আমি আছি। এবার লুকিয়ে গিয়ে জানলার পাশ থেকে লুকিয়ে গিয়ে কথা বলা, এগুলো করতাম। মানে হয়তো আমার মায়েদের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়ে গেল, আমার মায়েরা হয়তো আমাদের কারণে এক সপ্তাহ কথা বললো না, কিন্তু আমাদের সকালে ঝগড়া হচ্ছে, বিকালে আবার আমরা এক হয়ে গেছি, মানে এরকমটা। তা এখন আমি মাকে বলি যে তখন তুমি আমাকে দুষ্টুমি করলে ঘর বন্ধ করে দিতে, সব ঠিক আছে, আর এখন আমি কোনো দুষ্টুমি করি না, তুমি বললো জানলা খুলতে, দরজা খুলতে, এখন আর আমার ভালো লাগে না, এখন আমার আর মানুষের সাথে মিশতে ভালো লাগে না, মানুষকে দেখতে ভালো লাগে না, সবসময় ঘরের মধ্যে থাকতে ভালো লাগে, অন্ধকার ভালো লাগে, কখন আমি লাইট খুব একটা জ্বালাই না, ওইটুকুই ব্যাস। আমার তখন যেটা করতে দেওয়ার, আমার মনে হয় করতে দেওয়াটা উচিত প্রত্যেকটা বাচ্চাকে। তারা বড় হয়ে যাওয়ার সাথে সাথে, তারা তাদের নিজেদের জগৎ তৈরি হওয়ার সাথে সাথে অটোমেটিকলি শান্ত হয়ে যাবে, তারা বুঝতে শিখবে তাদের জন্য কোনটা ভালো কোনটা ঠিক, মানে খারাপ। তাই ছোটোবেলায় তাদের ওই 5 বছর, 10 বছর, 12 বছর, 14 বছর অবধি তাদের অতটা জ্ঞানগম্যি থাকে না যে আমি এর গাছ, এটা ওদের, ওটা ওদের, এটা আমাদের, এরকম থাকে না। তাই এটাতে আমরা হাত দেবো, ওটাতে ওরা হাত দেবে, এরকম হয় না, কখনোই হয় না। তো আমি প্রত্যেকটা বাবা মাকে বলবো, মানে যারা যারা এখন বাচ্চা আছে তাদেরকে প্রচুর পরিমাণে এখন ফ্রিডম দাও, মোবাইল থেকে বার করে বাইরে খেলতে পাঠাও, পুশ করো। তারা হয়তো যেতে চাইবে না, কেন এখনকার জেনারেশন আলাদা পুরো, আর এখন খেলার সেরকম একটা মানে মাঠঘাট সঙ্গী সাথী কিছুই নেই, তাও আমি বলবো পুশ করো তাদেরকে,
বাইরে পাঠাও, বাইরে পাঠাও, তাদেরকে খেলতে পাঠাও, তাদেরকে মানুষ, তারা এখন থেকে এক এখনকার বাচ্চারা যেটা করে, একদিন যদি খেলতে গিয়ে মাঠে পড়ে যায় বা রাস্তায় পড়ে গিয়ে পা কেটে যায় বা কিছু, কাল থেকে তোমাকে আর যেতে হবে না, তুমি ঘরে থাকবে, তুমি গেম খেলবে, তুমি কম্পিউটারে খেলো, ফোনে খেলো, না, পড়েছে কেটেছে আবার ওঠো, আবারও দৌড়াও, ঠিক শিখে যাবে তাদের। কিন্তু হয়তো না, বাচ্চারা বড্ড সেন্সিটিভ হয়ে যায়, মানে তারা চট করে কোনো কিছু ওই মানে বড় হয়ে যাবার, মানে এখনকার জেনারেশন বাচ্চারা বড় হয়ে যাবার সাথে সাথে না হারটা মেনে নিতে পারে না। হয়তো তারা কখনো স্কুলে ফার্স্ট থেকে সেকেন্ড হলো, আমি কেন সেকেন্ড হলাম, প্রচণ্ড পরিমাণে ওভার থিঙ্কার, প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশন, ওইটা নিয়েই ভাবা। ওর খুব ভালো বন্ধু, আমার সাথে কেন কথা বলছে না, আচ্ছা এই ব্যাপার, একটা মানে মনের মধ্যে অনেক কিছু সাইকোলজিক্যাল প্রবলেম কাজ করে প্রত্যেকটা বাচ্চার। তাই আমি বারবার বলবো প্রত্যেকটা বাবা মাকে তাদেরকে বাইরে খেলতে পাঠাও, কিন্তু হ্যাঁ নজরে রেখো, কেন আমাদের সময়ের জেনারেশন আলাদা ছিল আর এখনের জেনারেশন টোটালি ডিফারেন্ট, টোটালি। আমরা নির্ভয় রাস্তায় খেলতাম, আমরা সন্ধ্যে 6টা বেজে যেত, অন্ধকার হয়ে গেছে, আমরা খেলে যাচ্ছি, কারেন্ট চলে গেছে, আমরা একে অপরের বাড়িতে বসে বসে ভূতের গল্প করছি, একে অপরে গ্যাদারিং করে আমরা আবার রাত্রিবেলায় ওই কারেন্ট নেই রাস্তার মধ্যে হো হো করে চিৎকার চেল্লামিলি, তখনও অবধি লিটারালি আমরা লুকোচুরি খেলছি, সবচেয়ে হাইয়েস্ট এটা, মানে আমরা নির্ভয় খেলতাম, মানে সে আমি মেয়ে হই কি ছেলে হই, আমি নির্ভয় খেলতাম। আমি মনে হয় আমি যাদের সাথে খেলতাম তারাও পুরো নির্ভয় খেলতাম। কিন্তু এখনকার জেনারেশনে যদি এর ওর বাড়িতে খেলতে গেছে, না আমার বাচ্চা ওর বাড়িতে গেছে, ও না ওই বাড়ির মানে ছেলেটি কিংবা অন্য অন্য লোক যারা আছে তাদের না ঠিক ক্যারেক্টার ভালো না, আমার বাচ্চাকে পাঠাবো না, স্বাভাবিক, এটা কমন ব্যাপার। কেন এখনকার মেন্টালিটি পুরো ডিফারেন্ট, আমাদের সময় পুরো আলাদা ছিল। হ্যাঁ, এখনকার মানুষ, এখনকার বাচ্চারা নিজে রিলেটিভের কাছে সেফ নয়, বাবা কাকা দাদা জ্যাঠা দাদু যারা যারা আছে, আর আমরা তো মানে একদম মানে অন্ধের মতন তাদের পাড়া প্রতিবেশী সবার কাছে বিশ্বাসী ছিল। যাই হোক, বারবার একটাই কথা বলবো, এখনও মানে শেষেও, শুরুতেও যেটা দিয়ে শুরু করেছি শেষে গিয়ে একই কথাই বলবো, যখন যেটা করার বয়স সেটা তাকে করতে দিতে হয়, বড় হয়ে যাওয়ার সাথে সাথে তারা নিজেরাই সব কিছু বন্ধ করে দেবে, তাদেরকে আর বলতে লাগবে না তুমি খেলো না, তুমি তুমি দুষ্টুমি করেছো, তুমি দরজা বন্ধ হয়ে থাকো, তুমি জানলা বন্ধ করে থাকো, তুমি দরজা বন্ধ থাকো, তোমার সাথে কেউ মিশবে না, আর বলতে হবে না, তারা নিজে থেকেই মেশা বন্ধ করে দেবে। যাই হোক, যদি আমার কোনো কথায় বা কিছুতে মনে হয় ভুল, অবশ্যই সেটা বলবে, আমি নিজেকে শোধরানোর চেষ্টা করব, যে আমার কোনো কথাটা, এই যে আমার টোটাল এতগুলো কথা বললাম তার মধ্যে যদি আমার কোনো কথায় ভুল থেকে থাকে তো অবশ্যই জানাবে। আর এখনকার জেনারেশনের মারাও আমার পুরো কথাটাও শুনবে, যদি আমার ভুল হয় অবশ্যই আমায় জানাবে। বাই।